আপনি তো মহা বেয়াদব। আপনি রাস্তাটা ছাড়ছেন না, আবার বলছেন আমাকে সরিয়ে দিতে হবে। আপনি সরুন, নইলে কিন্তু আপনার সঙ্গে আমার ভালো হবে না, যুদ্ধ হবে কিন্তু। অর্জুন বললেন, আরে তোমার গাল টিপলে দুধ বেরোবে, এইটুকু বাচ্চা ছেলে, তুমি আমার সঙ্গে কি যুদ্ধ করবে? যাও, আমার পাশ দিয়ে চলে যাও, আমাকে পাশ কাটিয়ে চলে যাও। বললেন, না, আমি পাশ কাটিয়ে যাব না, এটা প্রেস্টিজের ব্যাপার, আপনি সরুন, আমি তারপরে যাব। অর্জুন বললেন, আমি এখান থেকে সরবো না। বললেন, তবে রে বেটা, দেখাচ্ছি মজা। এই চিত্রাঙ্গদা কি করলেন, অর্জুনের হাতটা ধরে ভাবছে তাকে টেনে রাস্তা থেকে সরিয়ে দেবো, আর যেই হাতটা ধরে টানটা দিতে যাবে অমনি অর্জুন জোরে টান দিয়েছে। আর যেই জোরে টান দিয়েছে মাথার মুকুটটা খুলে পড়ে গেছে, আর চিত্রাঙ্গদা গিয়ে পড়েছে অর্জুনের পায়ের ওপরে। লম্বা লম্বা চুল, পিঠ ভর্তি চুল খুলে গেছে। আহা, অপূর্ব সুন্দরী কন্যা। অর্জুন দেখে হতবাক হয়ে গেছে। কে তুমি? চিত্রাঙ্গদা উঠে দাঁড়ালেন। আহা, চিত্রাঙ্গদা উঠে দাঁড়ালেন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। বললেন, আমি হলাম চিত্রাঙ্গদ রাজা, চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। অর্জুন বললেন, তাহলে তুমি পুরুষ নও, তুমি নারী? বললেন, হ্যাঁ, আমার বাবা আমাকে পুরুষের পোশাক পরিয়ে রাখতেই ভালোবাসে। এবার আমি আমার পরিচয় দিলাম, তুমি বলো তুমি কে? কে তুমি? অর্জুন বলে উঠলেন, আমি তৃতীয় পাণ্ডব, আমার নাম হলো অর্জুন, আমার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা আনন্দে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। আনন্দে আনন্দে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। আপনি অর্জুন? বললেন, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি আমার মায়ের মুখে। আমি ছোটবেলায় মায়ের কোলে যখন ঘুমোতাম, আমার মা আপনার গল্প করতেন। আমার মা বলতেন, অর্জুন বিরাট বড় বীর, অর্জুন ত্রিভুবন বিজয়ী অর্জুন। আর সেই আপনার কথা শুনে শুনে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই মনে প্রাণে আমি আপনাকে ভালোবেসেছি। তাই আমি চিত্রাঙ্গদা, আমি আপনাকে কথা দিলাম, আজ থেকে আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে প্রতিরূপে স্বীকার করলাম, আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ। অর্জুন মনে মনে চিন্তা করলেন যে একজন নারী যখন তিনি নিজে এসে বলছে যে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে, এই মর্যাদা রক্ষা করবার জন্য অর্জুন বললেন, বেশ, তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। অর্জুনকে বিবাহ করে চিত্রাঙ্গদা নিয়ে গেলেন বাড়ি। অর্জুন মনে মনে জানে, একটা বছর আমি থাকবো, এর মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, আর 6টা মাস আমি এখানে থাকার একটা জায়গা পেলাম, এখানে মাথার ওপরে আচ্ছাদন পেলাম। তাই বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে। আর ঠিক 2 মাস, 4 মাস, 5 মাস পেরিয়ে গেল। অর্জুন ভাবছে বাকি আছে আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন পেরোলে আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির ভীমের কাছে। এই আনন্দে অর্জুন একদিন চিন্তা করছে, আর এদিকে মা চিত্রাঙ্গদা তিনি তার স্বামী অর্জুনকে একটা আনন্দের খবর দিতে এসেছে যে তিনি সন্তান সম্ভবা। কিন্তু এই খবরটা যেই দিতে এসেছে অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অমনি অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা, আগে তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলে, তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। বলুন কি করতে হবে? অর্জুন বললেন, অন্য কিছু করতে হবে না, যা করবে মুখের কথাই আমি বিশ্বাস করব না। তুমি তোমার মাথার সিঁদুরে হাত দাও,
আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা অমনি ভাবলেন স্বামী আর কি বলবে, স্বামী আর কি বলবে, স্বামী আমাকে এত ভালোবাসে, আমাকে আর কি বলবে। অমনি মাথায় হাত দিয়েছে সিঁদুরে, আর সিঁদুরে হাত দিয়ে বলছে বলুন স্বামী আমাকে কি করতে হবে। অর্জুন বললেন যে তুমি যে আমার স্ত্রী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। কি বলছেন স্বামী, আমি কোনোদিন কাউকে বলতে পারবো না। না, তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়েছ, আর সতী নারী সিঁদুরের মর্যাদা বোঝে। একজন সতী নারী, একজন আদর্শ নারী, তিনি জানে এই সিঁদুরটার কত মূল্য, সিঁদুরের কত মূল্য। আপনাদের মতো মায়েরা সকলে বোঝে, ভক্তিমতী মায়েরা, কিছু কিছু মায়েরা আছেন বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে সিঁদুর পরে, যদিও সিঁদুর পরে ওই বীরভূম রোড ছেড়ে দিয়ে মা হাওড়া রোডে সিঁদুর করতে ভালোবাসে। হ্যাঁ, রাধে রাধে। এখন সিঁদুরের গুরুত্ব বুঝতে গিয়ে মা চিত্রাঙ্গদা বলে উঠলেন স্বামী আমি এই মাথায় যখন হাত দিয়েছি, আমি যদি কথা রাখতে না পারি। অর্জুন বললেন তোমাকে বিধবা হতে হবে। বলো তুমি বিধবা হতে চাও না তুমি সবাইকে গোপন করতে চাও, বলো তুমি কি চাও। চিত্রাঙ্গদা বললেন স্বামী আমি জন্মান্তরে কখনো চাই না যে আপনি মারা যান, আমি বিধবা হই, আমি চাই না। বললেন যদি না চাও তাহলে কাউকে বলবে না যে আমি তোমার স্ত্রী। মনের ব্যথায়, দুঃখে, হতাশায় চিত্রাঙ্গদা বলতে পারলেন না যে আমার গর্ভে আপনার সন্তান রয়েছে। জানে জানে কে প্রিয় राम लखन सिय वन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिय वन को जाते हैं। স্বামী আমি কথা দিচ্ছি স্বামী আমি কোনোদিন কাউকে বলবো না, আমি কাউকে বলবো না যে আপনি আমার স্বামী। এই মাথায় হাত দিয়ে কথা দিলাম। বললেন আরেকটা কথা, আমি আগামীকাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব। তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব। চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো। চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ,
পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারো? আমি জানি না স্বামী, আমি আপনার কাছে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার জীবনের সমস্ত ব্যথা, সমস্ত ব্যথা, সমস্ত আঘাত আমি নীরবে নিভৃতে সহ্য করব। আমি আপনার পথের কোনোদিন কাঁটা হব না স্বামী, কোনোদিন কাঁটা হব না। অর্জুন নিশি প্রভাত হতে ওখান থেকে বেরিয়ে গেলেন। চিত্রাঙ্গদা বলতেই পারলেন না যে আমি তোমার সন্তানের জননী হতে চলেছি, বলতেই পারলেন না। শত ব্যথা, শত আঘাত বুকে নিয়ে সেই ছেলেটাই জন্মগ্রহণ করলেন, যার নাম হলো বভ্রুবাহু। অর্জুন জানেই না যে তার ছেলে আছে। আর সেই বভ্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে একটাই আবদার, মা সবার বাবা আছে, অমলের বাবা, কমলের বাবা, শ্যামলের বাবা, মা আমার বাবা কোথায়? মা বলো না, আমিও তো বাবাকে দেখতে যাই, আমিও তো বাবার কোলে চড়তে যাই, আমার বাবা কোথায়? মা আমি আমার বাবাকে দেখতে। অন্তরটার হৃদয় ব্যথায় ভরে যায়, মা বলতে পারে না। মা যে কথা দিয়েছে, তাই প্রতিদিন কখনো একটা বাতাসা, কখনো একটা লাড্ডু হাতে দিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। ছেলে ভুলে যায়, কিন্তু ছেলে যেমন যেমন বড় হয় তেমন তেমন মায়ের কথা, বাবার কথা জিজ্ঞাসা করে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা প্রতিদিন জিজ্ঞাসা করে, কিন্তু মা সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছে তার বাবার পরিচয় বলবে না। আর আজকে সেই বভ্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে। মা বললেন, দেখতো বাবা, কে অশ্বমেধ যজ্ঞ করছে, কোন রাজা করছে, একটু দেখতো। অমনি বভ্রুবাহন বলে উঠলেন, দাঁড়াও মা দাঁড়াও, রাধে রাধে, এক্ষুনি বলে দিচ্ছি। এই তো উপরেই লেখা আছে যুধিষ্ঠির, তারপরে লেখা আছে ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন অমনি চিত্রাঙ্গদা চমকে উঠেছে, চিৎকার করে উঠেছে, না। হ্যাঁ, বভ্রুবাহন বললেন, মা মা গো, তোমার কাছে যুধিষ্ঠির নাম বললাম, তুমি নীরবে শুনলে, কোনো সাড়া করলে না। ভীমের কথা বললাম, তুমি কিছুই বললে না। অর্জুনের কথা বললাম, তুমি আটকে উঠলে, তুমি চমকে উঠলে। সত্যি করে বলো মা, কে অর্জুন? বলো মা, এতদিন তোমাকে জিজ্ঞাসা করেছি আমার বাবাকে, তুমি কখনো বলনি, আজকে বলো অর্জুনকে। তুমি প্রতিদিন আমাকে বলে দিয়েছো, যতবার বাবার কথা জিজ্ঞাসা করি তুমি ততবার বলো যে আমাকে জিজ্ঞাসা করিস না, মন্দিরে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী জানে তোর বাবা কোথায়। আজকে তুমি বলো মা অর্জুনকে, বলো মা অর্জুনকে। মাতা চিত্রাঙ্গদার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি তোর বাবার কথা বলতে পারবো না। বললেন, তো ঠাকুর ঘরে কে? না, আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো বাবার কথা বলতে পারবো না। তাহলে বলো মা, অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা, জন্মদাতা? বলো মা, বলো। তুমি চুপ করে থেকো না। মায়ের চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে, মা কিছু বলতে পারছে না। ছুটে গেলেন বভ্রুবাহন ভগবানের কাছে। মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, হে পরমাত্মা, হে পরমাত্মা, হে গোবিন্দ, তুমি নাকি সকলের পিতা, তুমি সবার পিতা যেহেতু, তাই তুমি সবই জানো। আমার বাবা নাকি তোমার কাছে থাকে, তাই আমার বাবা যদি তোমার কাছে থাকে, আজ থেকে আমি বাবার খোঁজ করব না, আজ থেকে আমি তোমার খোঁজ করব। আজ থেকে তোমাকে আমি চাইবো, কারণ তোমার সাথে যদি আমার বাবা থাকে, তাহলে তোমাকে চাইলে আমি আমার বাবাকে পেয়ে যাব।
আহা তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ হবে কেন দুঃখ দাও ওহে দয়া তবে কেন দুঃখ দাও তুমি যদি তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দাও ওহে দয়াল তুমি যে ভক্তেরই প্রাণ তুমি যদি আজ থেকে আমার বাবাকে খুঁজবো না, আজ থেকে তোমাকে খুঁজবো। তোমাকে পেলে তবে বাবাকে পাবো। এই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বব্রুবাহন জানতে পেরেছে অর্জুন আমার পিতা, অর্জুন আমার একমাত্র আমার জন্মদাতা। আনন্দের হৃদয়টা ভরে উঠল। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, মা বলল ছেড়ে দে বাবা, ছেড়ে দে, তুই ছেড়ে দে বাপ। তোর বাবার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না। তোর বাবা হচ্ছে পরাক্রমশালী বীর, ত্রিভুবন বিজয়ী অর্জুন, তুই পারবি না তার সঙ্গে যুদ্ধ করতে। ছেলে বললেন মা তুমি নিশ্চয় ভুলে যাচ্ছ যে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে ধরে রাখবে, আর অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। আমি তো অসতীর পুত্র নই, আমি তোমার পুত্র, তাই এই যজ্ঞের ঘোড়া আমি আর ছাড়তে পারবো না। ওরে বব্রু, তাহলে যদি অর্জুনের সঙ্গে তোর যুদ্ধ হয়, তুই যদি না থাকিস তাহলে আর স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেছে, আর তুইও আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাবি। আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কাকে নিয়ে আমি কাকে নিয়ে থাকবো তুই বল। বললেন মাগো, তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, আমি বাবাকে তোমার কাছে এনে আমি আমার বাবাকে দাঁড় করিয়ে দেবো, কথা দিলাম। যে বাবা তোমাকে এতদিন দুঃখ দিয়েছে সেই বাবার কাছে আমি জবাব চাইবো। আমি জবাব চাইবো যে আমার মাকে তুমি পরিত্যাগ করে গেছো কেন, আমি জবাব চাইবো তুমি আমার মাকে এত কাঁদিয়েছো কেন। আমি জবাব চাইবো আমার পিতার কাছে। ওরে ওরে বব্রু, তুই তুই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, অসম্ভব মা, আমি সতীর পুত্র, আমি অসতীর পুত্র নই। বাবা ঠাকুর বব্রুবাহন জানে যে অর্জুন আমার ছেলে, কিন্তু অর্জুন তো জানে না। বব্রুবাহন ভাবছে আমি বাবার কাছে যাব, বাবার পা দুটো জড়িয়ে ধরে বলবো তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, আর অর্জুন আমাকে বুকে জড়িয়ে ধরবে, এই আশা নিয়ে বব্রুবাহন ছুটছেন। আজি পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল। আর অর্জুনের
দেখুন আজকে অর্জুন ভগবান রথে বসে আছেন। অর্জুনের পা দুটো ধরে বব্রুবাহন বলছেন, বাবা তুমি আমার পিতা, তুমি আমার পিতা। অর্জুন ছেলের দিকে তাকিয়ে হৃদয়টা বিগলিত হয়ে গেল। আহা, কি সুন্দর ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে। আমাকে বাবা বলবার মতো কেউ নেই, আমাকে আজকে বাবা বলেই ছেলেটা ডাকছে। ওরে ওরে, কে রে বাবা তুই? কে তুই? আমি হলাম বব্রুবাহন, আমি অর্জুন পুত্র বব্রুবাহন। যেই বলেছে অর্জুন পুত্র, অর্জুন বুকে জড়িয়ে ধরতে যাবে, ভগবান চিন্তা করলেন চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্ধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। নিতাই গৌর হরি হরিব। কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভগবান চিন্তা করলেন এখানেই মিলনটা করে দিলে তো হবে না, অর্জুনের যে অহংকারটা, সেই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে। মা গঙ্গা অভিশাপ দিয়েছে, গঙ্গার অভিশাপটাকে তো সত্য করতে হবে। তাই ভগবান চিৎকার করে বলে উঠছে, অর্জুন তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তোমার চিত্ত দুর্বল হয়ে যাচ্ছে পিতা ডাক শুনে। ও তোমার ছেলে নয়, ও তোমার ছেলে নয়, তোমাকে বাবা বলে তোমাকে দুর্বল করতে চেয়েছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা সে ধরে রেখেছে। অর্জুন আমি বলছি তুমি ওর সঙ্গে যুদ্ধ করো। আর বব্রুবাহন বলে উঠেছে, বাবা আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে, বিশ্বাস করো তুমি একমাত্র আমার জন্মদাতা, তুমি আমার পিতা। অর্জুন আবার বুকে জড়াতে ধাবে। আবার ভগবান বলছে, অর্জুন আমি তোমাকে বলছি ও তোমার ছেলে নয়, তোমাকে দুর্বল করতে চাইছে, ওকে তুমি তাড়িয়ে দাও। অর্জুন ওকে তুমি সরিয়ে দাও। অর্জুনের পাটা ধরে বব্রুবাহন ধরেছে, অর্জুন চরণটা সরিয়ে নিয়েছে। যাও যাও, তুমি 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 আমার যজ্ঞের ঘোড়া ধরেছ, তুমি সরে যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। বাবা আপনি আমার পিতা, পিতার পুত্রের যুদ্ধ, আপনার সম্পত্তি তো আমার সম্পত্তি, আপনার যা অধিকার সব তো আমার, এতে যুদ্ধের কি আছে? না, তুমি আমার পুত্র নও, কৃষ্ণ বলেছে। আমার সখা কৃষ্ণ আমাকে বলছে তুমি আমার ছেলে হতে পারো না। বাবা আমি তোমার পুত্র, আমি তোমার একমাত্র পুত্র, তোমার ঔরসজাত সন্তান, অসম্ভব। আবার অর্জুন দুর্বল হয়ে পড়ছে। ভগবান বলছে, অর্জুন ওকে ওকে সরিয়ে দাও, অর্জুন ওকে অপমান করো, ও তোমাকে বারবার বাবা বলছে, তুমি ওকে অপমান করো। অর্জুন বললেন, আমি তোমার বাবা হতে পারি না, তুমি আমাকে আমার কথা শুনেছো, আমি স্বর্গমর্ত পাতাল বিজয়ী অর্জুন, তাই আমার মতো একজন বীর পুরুষকে দেখে তুমি বাবা বলছো। তোমার মা নিশ্চয়ই কোনো অসতী নারী, তোমার মা নিশ্চয়ই কোনো অসতী। আর যেই বলে অসতী বলেছে, অমনি বব্রুবাহন ধনুর্বাণ নিয়ে হাতে নিয়েছে। অর্জুন এতক্ষণ পিতা বলে তুমি আমাকে চরণ পা দিয়ে আঘাত করেছো,
তুমি আমাকে লাথি মেরেছো, আমি সহ্য করেছি, কারণ তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। কিন্তু তুমি আমার মা সতীকে অসতী বলছো। যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলছো, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধড়ের সঙ্গে তোমার ওই মুন্ডটাকে আমি আলাদা করে দেবো। তোমার মুন্ড আমি আলাদা করে দেবো। যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ, সেই মুন্ডটাকে আমি ছেদন করব। এই কথা যেই বলেছে, ভগবান ভাবছেন যাক, তাহলে এবার যুদ্ধটা লাগবে। এইবার অর্জুনের সঙ্গে বব্রুবাহনের যুদ্ধ হচ্ছে। বব্রুবাহন এত বড় বীর, অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না। অর্জুন বারবার দুর্বল হয়ে পড়ছে। অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না। বব্রুবাহন অর্জুনকে মারবার চেষ্টা করছে, মারতে পারছে না। এমন সময় এসে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, ও হে মা সুরেশ্বরী গঙ্গে, মা, হে মা সুরেশ্বরী গঙ্গে, ও হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে দাঁড়ালেন। বব্রুবাহন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তুমি অর্জুনকে মারতে পারবে না। আমি গঙ্গা তাকে অভিশাপ দিয়েছিলাম যে হে অর্জুন, তুমি আমার সামনে আমার ছেলে ভীষ্মদেবকে তীরবিদ্ধ করে মেরেছ। আমি অভিশাপ দিচ্ছি, একদিন তোমার ছেলেও তোমাকে হত্যা করবে। কিন্তু আমার অভিশাপে তোমারই হাতে অর্জুন মারা যাবে। কিন্তু যতক্ষণ আমি গঙ্গা, আমি দেহটা ত্যাগ করব, একটা বাণ আমার দেহ থেকে তৈরি হবে, যার নাম হবে গঙ্গা বাণ। আর এই গঙ্গা বাণের দ্বারা তুমি অর্জুনকে মারলেই তবে অর্জুনের লীলা অবসান হবে, তবে অর্জুন মারা যাবে। তাই আমি বাণ রূপ ধারণ করেছি। এই গঙ্গা বাণ দিয়ে তুমি অর্জুনকে আঘাত করো। আর সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী দেহত্যাগ করলেন। তার দেহটা থেকে একটা বাণ তৈরি হলো। আর ওই বাণটা কি করলো? যেই বব্রুবাহন ধনুকের মধ্যে যুক্ত করে অর্জুনকে লক্ষ্য করে আঘাত করছে। অর্জুন, তুমি আমার মাকে অসতী বলেছ, আমি তোমার পায়ে ধরেছি, তুমি আমাকে পা দিয়ে আঘাত করেছো। আমি মনে করেছি তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ। যে মা আমাকে এত কষ্ট করে, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাকে বড় করেছে, সেই মাতৃনিন্দা আমি সহ্য করতে পারবো না। এই বাণ দিয়ে তোমাকে আমি আঘাত করলাম। যেই আঘাত করলেন অমনি অর্জুনের মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। রাধে রাধে। ভগবান চিন্তা করলেন অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে। অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে। অর্জুন বলেছিল না যে আমার তো ছেলেই নেই, আমাকে কে মারবে? তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে। আজকে অহংকার তার চূর্ণ হয়ে গেছে। অর্জুনের কাটা মুন্ডটা পড়ে আছে। আর এদিক থেকে মা চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, বব্রু রে। ছুটতে ছুটতে এসে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে আর তার স্বামী কাটা মুন্ডটা পড়ে আছে। কাটা মুন্ডটা পড়ে আছে। মা চিত্রাঙ্গদা ছুটে গিয়ে
অর্জুনের কাছে দাঁড়িয়ে বললেন, স্বামী সারা জীবন শুধু দুঃখই পেয়েছি, তবু আমি আমার পাতিব্রতা ধর্মকে নষ্ট করিনি। স্বামী আপনি বিশ্বাস করুন, আমি কোনোদিন আমার ছেলেকে বলিনি যে আপনি আমার পুত্রের পিতা, আমি কোনোদিন বলিনি। কিন্তু আজকে বিধাতার অমোঘ নিধানে আমার মুখ দিয়ে পেরিয়ে গেছে। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বাঁধিলা, বাস করিব বলে দয়া, বাস করিব বলে, কিন্তু খড় দিতে পারিলাম না দয়াল, খড় দিতে পারিলাম না দয়াল। উড়াইয়া গেল ঘরের চাল দয়াল, উড়াইয়া গেল ঘরের চাল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। এই স্বামী অর্জুনের ছিন্ন ভিন্ন দেহটা দেখে মা চিত্রাঙ্গদা চিৎকার করে বলে উঠল, ওরে বব্রু, তুই তোর নিজের হাতে তোর বাবাকে তুই খুন করেছিস, তুই তোর পিতাকে খুন করেছিস। আমি যদি অর্জুনের পত্নী হই, তাহলে আজকে আমিও প্রতিজ্ঞা করছি, আমি যে হাত দিয়ে তোকে কোলে নিয়ে লালন পালন করেছি, এই হাত দিয়ে আজ আমি তোকে হত্যা করব, আজ আমি তোকে হত্যা করব। তুই আমার স্বামীকে চিরকালের মতো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তুই তোর পিতাকে খুন করেছিস, আমি মা হয়ে আমার হাতে আমি আজ সন্তানকে হত্যা করব। এবার চিত্রাঙ্গদা তিনি আগে থেকেই জানেন যুদ্ধ করতে, তলোয়ার চালাতে, তাই যেই তীরধনুকটা নিয়ে চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছেন তার পুত্র বব্রুবাহনকে মারবে। বব্রুবাহন দাঁড়িয়ে আছে, মা আজ তোমার হাতে মরলে আমার জীবন ধন্য হবে, তুমি আমাকে মারো মা, তুমি আমায় মারো। বব্রুবাহন দাঁড়িয়ে আছে, চিত্রাঙ্গদা মারতে যাবে, আর অমনি দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। হ্যাঁ আজ ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভক্তের আগে থাকি আর পরে থাকি, আগে থাকি
মা ছেলের মাঝখানে ভগবান এসে দাঁড়ালেন, বললেন হে চিত্রাঙ্গদা, সবই আমার নীতি, আমার নিয়ম, আমার লীলা, আমার লীলাতে তাই তোমার ছেলে তোমার স্বামীকে হত্যা করেছে। দুঃখ করো না। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। দুঃখ করো না চিত্রাঙ্গদা, তুমি বিধবা হবে না, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো। বব্রবাহনকে বললেন যাও বব্রবাহন, পাতালে চলে যাও। পাতালে গিয়ে একজন নাগকন্যা আছে উলুপি, সেই উলুপির মাথার মণিটাকে এনে তুমি এনে আমার হাতে দাও, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। অমনি বব্রবাহন ছুটতে ছুটতে ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, আজি ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাটিয়া তুলিল, উলুপির মাথার মণি মাটিয়া তুলিল। নাগকন্যা উলুপিকে গিয়ে বললেন আমার পিতা অর্জুন মৃত অবস্থায় পড়ে আছে, আপনার মাথার মণিটা দিতে হবে। আর অমনি উলুপি নাগ কি করলেন, সঙ্গে সঙ্গে বব্রবাহনের মাথায় মণিটা দিলেন। আর সেই মণি নিয়ে বব্রবাহন ছুটতে ছুটতে এলেন, এসে ভগবানের হাতে যেই দিয়েছে, ভগবান ওই মণিটাকে নিয়ে অর্জুনের মুন্ডু আর ধড়টাকে একসঙ্গে যুক্ত করে যেই মণিটা অর্জুনের মাথায় ছুঁয়ে দিল, অমনি অর্জুন অমনি বেঁচে উঠিল। অর্জুন অমনি বেঁচে উঠিল, অর্জুন অমনি বেঁচে উঠিল, হ্যাঁ, বলি ভক্তগণের আনন্দ হইল। অর্জুন অমনি বেঁচে উঠিল, ভক্তগণের আনন্দ হইল, অর্জুন অমনি বেঁচে উঠিল, ভক্তগণের আনন্দ হইল। হরি 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 বলে ভক্তগণের আনন্দ হইল, হরি 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 বলে ভক্তগণের আনন্দ হইল, অর্জুন অমনি বেঁচে উঠিল। তাহলে অর্জুনের দর্পচূর্ণ করাই ছিল ভগবানের একমাত্র লক্ষ্য, তাই দর্পচূর্ণ হয়ে গেল। অর্জুন কি করলেন, সঙ্গে সঙ্গে পুত্র বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরলেন। ভগবান বললেন হে অর্জুন, রাধে রাধে। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হরি বল। আসলে আবেগটাকে ধরে রাখতে পারেন না তো। আচ্ছা চলুন, কি ঘটনা ঘটলো দেখুন। আজকে অর্জুন যেই বব্রবাহনকে জড়িয়ে ধরেছে, ভগবান বললেন অর্জুন, তোমার দর্পচূর্ণ করবার জন্য এতক্ষণ তোমাকে আমি স্বীকৃতি দিইনি। ওই বব্রবাহনই হলো তোমার ছেলে, আর তোমার চিত্রাঙ্গদা হচ্ছে তোমার স্ত্রী, যাকে তুমি বিবাহ করেছিলে, তারই পুত্র হচ্ছে বব্রবাহন। সেই বব্রবাহনকে আজকে তুমি বুকে জড়িয়ে ধরো। অর্জুন গিয়ে বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরলেন। আজকে পিতা পুত্র দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। রাধে রাধে। একবার আমরা সবাই মিলে বলবো